আজ আমরা আলোচনা করব ভ্যালুয়েশন অফ গুডউইল নিয়ে। ভ্যালুয়েশন অফ গুডউইল আজ সমাধান করব আমরা দে বুক কনসার্নের বই থেকে। ওকে, আমরা প্রথমত এমসিকিউ পার্টগুলো নিয়ে আলোচনা করি। দেখা যাক কি কি বলেছে। প্রথমে যেটা বলেছে, যে উপাদানটি সুনামের মূল্যকে প্রভাবিত করে না তা হলো কারবারে বিনিয়োগ, অপশন ডি রাইট অ্যান্সার। দ্বিতীয়টা, সুনাম হলো অদৃশ্য সম্পত্তি, অপশন ডি রাইট অ্যান্সার। স্থানীয় সুনাম সূচিত করে, অপশন ডি খরগোশের সুনাম। ব্যক্তিগত সুনাম সূচিত করে, অপশন এ কুকুরের সুনাম। সুনামের মূল্যায়নের সময় কেবলমাত্র ব্যবসায়িক মুনাফা বিবেচনা করা হয়, অপশন বি রাইট অ্যান্সার। স্বাভাবিক মুনাফা গণনা করা হয় গড় নিয়োজিত মূলধনের উপর, অপশন সি রাইট অ্যান্সার। ভারযুক্ত গড় মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্যায়নের ক্ষেত্রে, অপশন বি সাম্প্রতিক বছরগুলির মুনাফার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। গড় মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্যায়নে গড় মুনাফাকে বর্ষগুণকের সংখ্যা দিয়ে গুণ করা হয়, অপশন বি রাইট অ্যান্সার। অতি মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্যায়নের ক্ষেত্রে, অপশন বি অতি মুনাফাকে বর্ষগুণকের সংখ্যা দিয়ে গুণ করা হয়। 10 মূলধনীকরণ পদ্ধতিতে সুনামের মূল্যায়নের ক্ষেত্রে অতি মুনাফাকে প্রত্যাশিত প্রতিদানের ধার দিয়ে ভাগ করা হয়, অপশন ডি রাইট অ্যান্সার। সুনামের মূল্যায়নের ভারযুক্ত গড় পদ্ধতি অনুসরণ করা উচিত, অপশন ডি হয় বি না হয় সি। 12 মূলধনীকরণ পদ্ধতিতে সুনামের মূল্যায়নের ক্ষেত্রে স্বাভাবিক প্রতিদানের হার জানা প্রয়োজন, অপশন এ রাইট অ্যান্সার। সঠিক বিবৃতিটি হলো নর্মাল প্রফিট প্লাস সুপার প্রফিট ইজিক্যাল টু অ্যাভারেজ প্রফিট, অপশন বি রাইট অ্যান্সার। দৃশ্য সম্পত্তিতে বিনিয়োগের উপর স্বাভাবিক প্রতিদানের অতিরিক্ত প্রত্যাশিত ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য হয় সুনাম। এই বিবৃতিটি বক্তা হলেন অপশন সি ই এল কোহলার। সুনাম কারবারকে সাহায্য করে, অপশন এ স্বাভাবিক মুনাফার চেয়ে বেশি মুনাফা অর্জন করতে, অপশন এ রাইট অ্যান্সার। এবার একটা অঙ্ক দিয়েছে, আমি প্রথমে একটা কথা বলে নিই। যখন অঙ্কগুলো দেবে তো আমরা অঙ্কগুলো করবো ইংরাজি পদ্ধতিতে, ঠিক আছে? অর্থাৎ ইংরাজিগুলো পড়ে তারপর অঙ্কগুলো করবো, বাংলাগুলো পড়ে করবো না। তার কারণ বেঙ্গলি টার্মগুলো নিয়ে একটু প্রবলেম হয়, ঠিক আছে? আমরা ইংলিশ টার্মগুলো পাশে গুলো পড়ে নেবো, ঠিক আছে? পাশে দেখো ইংলিশ টার্ম লেখা আছে। কি লেখা আছে? ইফ অ্যাভারেজ ক্যাপিটাল ইজ 4,80,000, অ্যাভারেজ প্রফিট ইজ 72,000 and normal rate of return is 12.5%, 12.12 মানে 12.5%, ঠিক আছে? The amount of super profit will be, দেখো পাশে আমি করে দিচ্ছি, ঠিক আছে? দেখো লিখলাম নর্মাল প্রফিট কত? 4,80,000 ইন্টু 12.5 ডিভাইডেড বাই 100, তাহলে এলো কত? 60,000। তাহলে সুপার প্রফিটটা কত? 72,000 মাইনাস 60,000 ইজিক্যাল টু 12,000 রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে অপশন সি এর রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপরেরটা 17টা কি বলেছে? ইফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 12.5%, রিটার্ন অফ রিস্ক রিটার্ন ইজ 2.5% and average capital employed is 4 লক্ষ, then the amount of normal profit will be, দেখো এটা করিয়ে দিচ্ছি। নর্মাল রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন কি করে করব? দেখো ওটা ছিল রিস্ক ফ্রি রিটার্নটা ছিল কত? 12.5%, তাহলে 12.5 প্লাস রিস্ক রিটার্ন রেটটা কত ছিল? 2.5%, ঠিক আছে? তাহলে
যোগ করে এলো কত 15%। ওকে, এইবার তাহলে নর্মাল প্রফিটটা কত? নর্মাল প্রফিট ইজিক্যাল টু কত ছিল? 4 লক্ষ ইন্টু 15%, তাহলে এলো কত? 60,000। অপশন ডি এরটা রাইট অ্যান্সার। ওকে, এবার আসছে 18 অঙ্কটা। কি বলেছে? ইফ সুপার প্রফিট ইজ 12 লক্ষ, ইফ সুপার প্রফিট ইজ 12 লক্ষ, মার্কেট rate of interest on investment is 10% and premium for business risk is 2.5%, then the value of goodwill will be। দেখো 18টা করে দিচ্ছি। তাহলে সুপার প্রফিটটা কত? সুপার প্রফিট কত? 12 লক্ষ, সরি 12,000। ওকে, এবার মার্কেট রেট অফ ইন্টারেস্ট শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে? মার্কেট রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10%। এইবার প্রিমিয়াম ফর বিজনেস রিস্ক কত বলেছে? প্রিমিয়াম ফর বিজনেস রিস্ক কত? 2.5%। ওকে, তাহলে নর্মাল রেট অফ রিটার্নটা কত? নিশ্চয় করছি, ঠিক আছে? নর্মাল রেট অফ রিটার্ন তাহলে কত দাঁড়াচ্ছে? মার্কেট রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 10% প্লাস 2.5%, তাহলে কত? 12.5%। ওকে, তাহলে গুডউইলটা কত? গুডউইল 12,000 ডিভাইডেড বাই 12.5%, তাহলে এলো কত? 96,000। ওকে, অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার এটা মুছে দিই, তাহলে আমাকে পরের অঙ্কটা করতে হবে তো, তাই এটা মুছে দিই এখানে। ঠিক আছে, প্রতিটা পার্ট আমি ধরিয়ে ধরিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, প্রতিটা ক্লাস মন দিয়ে দেখবে, আশা করি কোনো সমস্যা হবে। ঠিক আছে, দেখো আচ্ছা, এরপর 19 কি বলেছে? ইফ অ্যাভারেজ প্রফিট ইজ 80,000, তাহলে অ্যাভারেজ প্রফিটটা কত বলে দিয়েছে? 80,000। দ্যাট নেট ট্যাঞ্জেবল অ্যাসেটস আর 5 lakh and normal rate of return is 12.5%, then the value of goodwill will। দেখো এটা করে দিচ্ছি, তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট কত আসছে? 80,000 ডিভাইডেড বাই 12.5, তাহলে এলো কত? 6,40,000। ওকে, তাহলে গুডউইলটা কত? 6,40,000 ছিল ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, মাইনাস ট্যানজিবল অ্যাসেট কত ছিল? 5 লক্ষ, তাই তো? 5 লক্ষ, তাহলে কত? 1,40,000। এই দেখো অপশন ডি এরটা রাইট অ্যান্সার, 19। ঠিক আছে, করে দিলাম অঙ্কটা। আচ্ছা, এরপর 20টা। ইফ ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 4 লক্ষ, নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার ইজ 1,20,000 and drawings during the year is 20,000, then the average capital employed will be। দেখো 20টা করে দিচ্ছি। ঠিক আছে, একদম সোজা অঙ্ক। কি দিয়েছে? এটা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করতে বলেছে। ঠিক আছে, দেখো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে, কি বলেছে? ওপেনিং ক্যাপিটাল দিয়েছে, একদম লিখে দিচ্ছি। দেখো ওপেনিং ক্যাপিটাল প্লাস নেট প্রফিট মাইনাস ড্রয়িংস, আমি শর্টকাট মেনটেন করছি, ডিভাইডেড বাই 2। তাহলে ওপেন ক্যাপিটাল কত ছিল? 4 লক্ষ প্লাস নেট প্রফিটটা কত? 1,20,000 মাইনাস ড্রয়িংসটা কত? 20,000 ডিভাইডেড বাই 2, তাহলে এলো কত? 4,50,000। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে? অপশন বি এরটা। ঠিক আছে,
আচ্ছা, এই পার্টটা মিটলো। এবার আসছি 21 টা। দেখো কি বলেছে, ইফ ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড 7,20,000, নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার ইজ 1,80,000 and the drawings during the year 40,000, the amount of average capital employed will be. প্লিজ খেয়াল করেছো আগেটা ওপেনিং ক্যাপিটাল যেটা কি আছে, ক্লোজিং ক্যাপিটাল। দেখো এটা আহামরি কিছু নয়, যেমন আগের যখন অঙ্কটা করলাম দেখো খেয়াল করে দেখো, ওপেনিং ক্যাপিটাল পর কি করেছিলাম, প্লাস দিয়ে করেছিলাম, তো এটা ক্লোজিং ক্যাপিটাল দিলে কি করতে হবে, মাইনাস করতে হবে। ইজি, চলো করে দিচ্ছি, একটু মুছে নিটা আগেরটা, কারণ আমার করতে অসুবিধা হবে, তাই এখানটা করে আমি একটু মুছে নিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখতে থাকো। দেখো আবার লিখলাম অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, is equal to closing capital মাইনাস, আমি বললাম কি আগেরটা ওপেনিং ছিল কি আছে ক্লোজিং, তাহলে মাইনাস হবে নেট প্রফিট মাইনাস ড্রয়িংস ডিভাইডেড বাই 2, তাহলে আসছে কত, 7,20,000 মাইনাস 1,80,000 মাইনাস 40,000 ডিভাইডেড বাই 2, তাহলে এলো কত, 6,50,000। আমি একবারে করে দিলাম স্টেপ জাম্প করে, ঠিক আছে। তোমরা একটুখানি যদি না সম্ভব হয় আস্তে আস্তে করবে। তাহলে অপশন বি একটা রাইট অ্যান্সার, 21 এরটা, ঠিক আছে। এইবার আসছি 22 তে। 22 কি বলেছে, ইফ ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 2,40,000, নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার ইজ 1,80,000, নর্মাল রেট অফ রিটার্ন ইজ 10%, দ্য নর্মাল প্রফিট উইল বি। দেখো করে দিচ্ছি 22 এরটা। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড লিখলাম, ঠিক আছে। দেখো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে। কি করলাম, ক্লোজিং ক্যাপিটাল লিখে দিচ্ছি, দেখো তাই লিখে দিচ্ছি, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস নেট প্রফিট ডিভাইডেড বাই 2, তাহলে ক্লোজিং ক্যাপিটাল কত ছিল, 2,40,000 মাইনাস 1,80,000 ডিভাইডেড বাই 2, তাহলে এলো কত, 2,40,000 মাইনাস 90,000, তাহলে আসতে যাচ্ছে কত, 1,50,000। এইবার দেখো কি করতে হচ্ছে, নর্মাল প্রফিট, তাহলে নর্মাল প্রফিটটা কি করে বার করবো, দেখো লিখছি, নর্মাল প্রফিট ইজ ইকাল টু 1,50,000 ইন্টু 10%, তাহলে এলো কত, 15,000। তাহলে এক্ষেত্রে উত্তর কত হলো, অপশন এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এটা মুছে দিই, কারণ পরে অঙ্কটা করতে হবে আমাকে। ওকে, আসছে পরেরটা। কি বলেছে, ইফ ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 3,60,000, ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড 4,40,000, অ্যাভারেজ প্রফিট ইজ 75,000 and normal rate of return is 12.5%, then the amount of super profit will be। দেখো করে দিচ্ছি, তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বার করে নি, ঠিক আছে। দেখো এখানে করছি, ঠিক আছে, দাও একটু উপর থেকে করি, তাহলে আমার আসতে সুবিধা হবে, ঠিক আছে। এখান থেকে করছি, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ওপেনিং ক্যাপিটাল প্লাস ক্লোজিং ক্যাপিটাল ডিভাইডেড বাই 2 আমরা জানি, তাহলে একবার আমি করে দিচ্ছি, 3,60,000 প্লাস 4,40,000 ডিভাইডেড বাই 2, তাহলে আসতে চলেছে কত, 4,00,000। এইবার নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট কত, 4,00,000 যে বেরিয়েছে তার 12.5%, তার মানে কত, 50,000, ঠিক আছে। তাহলে সুপার প্রফিটটা কত, সুপার প্রফিট ইজ ইকাল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাহলে অ্যাভারেজ প্রফিটটা কত এসেছিল,
অ্যাভারেজ প্রফিট দেখো লেখা আছে অঙ্কে 75,000, তার থেকে কি বাদ দেবো, নর্মাল প্রফিট এই সময় বার করলাম কত 50,000, তাহলে 75 থেকে 50 বাদ দিলে কত আসছে 25,000, রাইট অ্যান্সার অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, করে দিলাম অঙ্কটা। আচ্ছা এবার একটু মুছে নিই একটুখানি, একটু ওয়েট করবে কারণ আমার তো স্পেস নেই, আমি এখানে পাশেই মুছে করে দিচ্ছি। ঠিক আছে, তাই তোমাদেরও সুবিধা হবে, অঙ্ক দেখছো প্লাস পাশে সলিউশন দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটু ওয়েট করে যাবে। আচ্ছা এরপর আছে 24 এরটা। ইফ ফিক্সড অ্যাসেট 4 লক্ষ, ইনভেস্টমেন্ট 80,000, কারেন্ট অ্যাসেটস 2 লক্ষ অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস 1 লক্ষ, দেন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড উইল বি। দেখো করছি, তাহলে কি করলাম, প্রথমে ওয়ার্কিং ক্যাপিটালটা বার করে। ওয়ার্কিং ক্যাপিটাল কত আছে আমরা জানি, ওয়ার্কিং ক্যাপিটাল কি বার করতে হয়, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে করলাম 2 লক্ষ মাইনাস 1 লক্ষ, তাহলে এলো কত 1 লক্ষ। ঠিক আছে, এইবার ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে শর্ট ফর্মে লিখে দিচ্ছি, ক্যাপিটাল এমপ্লয়েড কি করে বার করবো, দেখো এখানে ফিক্সড অ্যাসেট কত 4 লক্ষ প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে 4 লক্ষ প্লাস 1 লক্ষ কত, আমরা জানি 4 লক্ষ প্লাস 1 লক্ষ, তাহলে এলো কত 5 লক্ষ। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত, অপশন বি। ঠিক আছে, এইবার আসছে 25। ঠিক আছে, এইবার 25টা এখানে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি বলেছে, দ্য প্রফিট অফ লাস্ট 5 ইয়ার্স 40,000, 42,000, 48,000, 24,000 and 36,000 respectively. The value of goodwill on the basis of 2.5 years purchase of average profit will be। আচ্ছা একদম সোজা অঙ্ক, চল করে দিই। তাহলে প্রথমে কি বার করতে হবে, অ্যাভারেজ প্রফিট, তাই তো। একটা কথা প্রত্যেকে বলে দিই, যদি এই অঙ্কগুলো দেখতে অসুবিধা হয়, আমার ইউটিউবেতে দেখবে একটা টেস্ট দেওয়া আছে, ভ্যালুয়েশন অফ গুডউইল এর একটা চ্যাপ্টার গুলোকে পুরো ডিসকাস করা আছে, 3টে মেথডটা ডিসকাস করা আছে। যদি এই এমসিকিউ গুলো সলভ করতে সমস্যা হয়, তোমরা কিন্তু ক্লাসটা দেখে তারপর এখানে সলভ করতে আসবে। ঠিক আছে, আমি কিন্তু ওখানে আলোচনা করেছি বলে আমি কিন্তু এখানে ডিসকাশন আলোচনা করছি না। ঠিক আছে, চলো তাহলে যাই হোক অঙ্কে ফিরি। কি ছিল, 40,000 ছিল প্রথমের প্রফিট, লিখে দিলাম 40,000 প্লাস 42,000 প্লাস 48,000 প্লাস 24,000 প্লাস 36,000 ডিভাইডেড বাই 5, তাহলে আসতে চলেছে কত 38,000। তাহলে গুডউইলটা কত, ইয়ার্স অফ পারচেস কত বলেছিল 2.5 ইয়ার্স, তার মানে 38,000 ইন্টু 2.5, তাহলে আসতে চলেছে কত 95,000, তার মানে অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর আমরা আলোচনা করব 26টাকে নিয়ে, চলো দেখবো কি বলেছে। A firm has total capital 6,40,000 at the end of the accounting year. It has earned a profit 60,000. During the year, the average capital employed of the firm will be। দেখো 26টা করিয়ে দিচ্ছি, তাহলে অ্যাভারেজ প্রফিটটা বার করে নিই। ঠিক আছে, তার জন্য কি বলেছে, টোটাল ক্যাপিটাল 6,40,000, এন্ডে বলেছে কত 60,000। ওকে চলো কোনো সমস্যা কিছু নেই, তাহলে ওপেন ক্যাপিটালটা বার করে নিই, না তো অ্যাভারেজ করতে পারবো না। ওপেনিং ক্যাপিটালটা বার করে নিই ফার্স্ট, কত ছিল 6,40,000 ছিল এন্ডে, মানে ক্লোজিং ক্যাপিটাল 6,40,000, তার থেকে কি বলেছে আর্ন প্রফিট, তাহলে 60,000 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে কি পেয়ে যাবো, ওপেন ক্যাপিটাল পেয়ে যাবো, সেটা তাহলে কত 5,80,000 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো, 6,40,000 ছিল ক্লোজিং ক্যাপিটাল, তা থেকে আমরা প্রফিটটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি 5,80,000 টাকা ওপেনিং ক্যাপিটাল। আর অ্যাভারেজ প্রফিট কি করে বার করবো, অ্যাভারেজ প্রফিটটা বার করবো ওপেনিং ক্যাপিটাল প্লাস ক্লোজিং ক্যাপিটাল ডিভাইডেড বাই 2। ওপেনিং ক্যাপিটাল কত 5,80,000 ডিভাইড প্লাস 6,40,000 ডিভাইডেড বাই 2, তাহলে আসতে চলেছে কত 6,10,000। দেখো অপশন বি একটা রাইট অ্যান্সার। 27 একটা করি চলো,
Profit of a firm for the last 3 years were 25,000, 40,000, 60,000 respectively. The value of goodwill of the firm on the basis of 2 years purchase of average profit will be. চলো করে ফেলি, একদম সোজা অঙ্ক। অ্যাভারেজ প্রফিটটা বার করে ফেলি। অ্যাভারেজ প্রফিট কি করে বার করছি? 25,000 ছিল প্রফিট, তারপরে ছিল 40,000, তারপরে ছিল 60,000 ডিভাইডেড বাই 3, তাহলে এলো কত? দেখবে আসতে চলেছে 41,667 বা 66.67, আমি পুরোটাই নিয়েছি, ঠিক আছে। গুডউইলটা কত আসতে চলেছে? কত ইয়ার্স বলেছে? 2 ইয়ার্স, তাহলে 41,666.67 ইন্টু 2 কত? 83,333। অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখবে 83,333.3333 ছিল, কিন্তু অপশন দেখো ক্লোজলি কোনটা দেখাচ্ছে, 83,333 আছে, অপশন বি রাইট অ্যান্সার করে দেবো, ঠিক আছে। চলো 28, a firm earned a profit of 60,000 in first year, 45,000 second year, 30,000 third year. The value of goodwill of the firm on the basis of 2 years purchase of average profit. Same অঙ্ক 28, same অঙ্ক দিয়েছে, চলো করে ফেলি। তাহলে লিখলাম অ্যাভারেজ প্রফিট 60,000 প্লাস 45,000 প্লাস 30,000 ডিভাইডেড বাই 3, তাহলে এলো কত? 45,000। এটা কি? অ্যাভারেজ প্রফিট। তাহলে গুডউইলটা কি করব? অ্যাভারেজ প্রফিট ইনটু ইয়ার্স অফ পারচেস। অ্যাভারেজ প্রফিটটা কত ছিল? 45,000। ইয়ার্স অফ পারচেসটা কত? 2, তাহলে 45 ইন্টু 2 কত? 90,000। অপশন ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। 29 কি বলেছে? Goodwill is to be valued at 2 years purchase of average profit for the last 3 years. The profit at the last 3 years 20,000 প্রফিট হয়েছে, দ্বিতীয় বছর 5,000 লস হয়েছে, দেখতে পাচ্ছ লেখা আছে, আর 15,000 ফের প্রফিট হয়েছে। The value of goodwill is, চলো করে ফেলি 29। তাহলে প্রথমে আবার করছি, অ্যাভারেজ প্রফিট 20,000 কি বলেছে? লস হয়েছে, তাই তো। তাহলে কি করব? 5,000 ব্যাকেটে করে দিলাম, ঠিক আছে, প্লাস 15,000 ব্যাকেটে, মানে কিন্তু মাইনাস, এটা কিন্তু ভুল করলে চলবে না, হ্যাঁ। তাহলে কত আসতে চলেছে? এটা অ্যাভারেজ প্রফিটটা আসতে চলেছে 10,000। এইবার গুডউইলটা তাহলে কত? গুডউইলটা আসতে চলেছে 10,000 ইন্টু 2, 20,000। এটা তো আশা করি জানো, ব্যাকেটে কেন নিলাম? মাইনাস আছে তো, ব্যাকেটে নিলাম, তাহলে এটা প্লাস মাইনাস কি হয়? মাইনাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে কত হবে? 20,000 মাইনাস 5,000 প্লাস 15,000 করবে, তারপরে ভাই তো 3 করবে, তারপর আসবে 10,000, সেটা কি হলো? অ্যাভারেজ প্রফিট। সেই অ্যাভারেজ প্রফিট ইন্টু 2, 2টা কেন? আমার এখানে বলেছে 2 ইয়ার্স পারচেস, তাই 2 দিয়ে গুণ করলাম, তাই এলো কত? 20,000। তাহলে অপশন সি এর রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার 30 এরটা আছে, অ্যাভারেজ প্রফিট ইজ 15,000। দ্য ভ্যালু অফ গুডউইল বেসড অন 2 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট 18,000। তাহলে নর্মাল প্রফিটটা কত জানতে চেয়েছি, ঠিক আছে। চলো 30 এরটা করে দিই। তাহলে অ্যাভারেজ প্রফিট শর্ট ফর্মে করছি, অ্যাভারেজ প্রফিট কত? 15,000 বসিয়ে দিলাম। এইবার সুপার প্রফিট, সুপার প্রফিট সমান কত? 18,000 ভাজিতক 2 সমান কত? 9,000, ঠিক আছে। তাহলে নর্মাল প্রফিটটা কত? দেখো লিখছি, নর্মাল প্রফিট কি হবে? অ্যাভারেজ প্রফিট মাইনাস সুপার প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিটটা বেরিয়েছে কত? 15,000। অ্যাভারেজ প্রফিট কত? 15,000 মাইনাস অ্যাভারেজ প্রফিট, দেখো অঙ্কে লেখা আছে। আর সুপার প্রফিটটা কত? সুপার প্রফিটটা হচ্ছে 9,000। তাহলে 15,000 মাইনাস 9,000 দাঁড়াচ্ছে কত? আমরা দেখতে পাচ্ছি 6,000। তাহলে অপশন এটা রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ। 31 কি বলেছে? If the average profit is 3 lakh, normal rate of return is 12% and the amount of capital employed is 22 লক্ষ, then the value of goodwill under capitalization method will be, দেখো কিভাবে বার করছি, ঠিক আছে, একদম ইজি জিনিস, করে ফেলছি। আচ্ছা একটু মুছে নি, হ্যাঁ, ওপরটা করে, আমার একটু প্রবলেম হচ্ছে এখানে করা, একটু মুছে নি, একটু ওয়েট করো।
ওকে, এইবার 31 করি। তাহলে ক্যাপিটালাইজ ভ্যালুটা বার করতে হবে, লিখে দিচ্ছি ক্যাপিটালাইজ ভ্যালু। কিভাবে বার করছি? ছিল কত? 3 লাখ অ্যাভারেজ প্রফিট, তাই তো? তাহলে 3 লাখ ভাজিত 12%, তাহলে পেলাম কত? 25 লক্ষ টাকা। ঠিক আছে, আর গুডউইল কি করে বার করব? গুডউইল বার করব এই যে ক্যাপিটালাইজ ভ্যালু আছে মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, তার মানে কত? এই যে 25 লক্ষ আছে, 25 লক্ষ, তা থেকে 22 লক্ষ বাদ দেব, তাহলে আসতে চলেছে কত? 3 লক্ষ। অ্যান্সার কত হবে? অপশন সি। ঠিক আছে, তাহলে 31টা করে দিলাম। এইবার 32 অঙ্ক নেই, তার মানে বাংলাটা পড়বো আমরা। সাধারণ লাভের অতিরিক্ত আসল লাভকে কি বলে? অপশন সি, উৎকর্ষ লাভ। 33 সুনাম হলো একটি প্রকৃত সম্পত্তি। সুনাম হলো একটি অবচয় অযোগ্য সম্পত্তি। অপশন বি রাইট অ্যান্সার। 35 সঠিক বিবৃতিটি হলো সুনামের কোনো বাজার দর নেই। অপশন সি রাইট অ্যান্সার। সংলগ্ন সুনাম বলতে বোঝায় বিড়ালের সুনাম। পলায়ন পর সুনাম বলতে বোঝায় অপশন সি ইঁদুরের সুনাম। 38 গড় মুনাফার মূলধনিত মূল্য নিরূপণ করা হয় স্বাভাবিক প্রতিদানের হারের ভিত্তিতে। অপশন বি রাইট অ্যান্সার। এরপর 39 এরটা অঙ্ক আছে। ঠিক আছে, আমি কি বললাম? অঙ্ক থাকলে পাশেরটা পড়বো, কারণ অঙ্কগুলো যদি তুমি ইংলিশ টার্মটা পড়ো তোমার সুবিধা হবে। ঠিক আছে, দেখো তোমার পরীক্ষা বাংলা এই দুটোই থাকবে। তাহলে দেখো কি বলেছে, ইফ অ্যাভারেজ ট্রেডিং প্রফিট ইজ 2 লাখ, রিস্ক ফ্রি rate of return is 10% and return of premium business is 2.5%, বলে দিয়েছে। তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট বার করতে বলেছে, চলো দিক বার করে দিই একবারে। লিখছি ক্যাপিটালাইজ ভ্যালু, শর্ট ফর্মে লিখে দিলাম ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট। ঠিক আছে, চলো আমি এটা একবারে করে দিচ্ছি। ঠিক আছে, 2 লাখ টাকা ছিল, আর দেখতে পাচ্ছ রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা কত? 10% বলেছে, আর রেট অফ প্রিমিয়াম অফ বিজনেস কত বলেছে? 2.5%। তাহলে 10% আর 2.5% যোগ করলে কত হচ্ছে? 12.5%। তাহলে 12.5, তাহলে হচ্ছে কত? 16 লক্ষ টাকা। ঠিক আছে, অপশন ডি এরটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর 40 এরটা কি বলেছে? অঙ্ক নেই, প্লেন আছে, চলো 40 এরটা আমরা দেখি। 40 এরটা হবে সুনামের মূল্যকে প্রভাবিত একটি আর্থিক উপাদানের উদাহরণ হলো টাকার বাজারের অবস্থা। অপশন ডি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, 40এরটা হবে অপশন ডি এর। 41 সুনামের হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, এর জন্য অর্থ বা অর্থের মূল্য প্রদান করা হয়। অপশন বি এরটা রাইট অ্যান্সার। 42 if total assets, ইংলিশটা পড়ছে, if total assets is 5 lakh and total external liabilities 2 lakh and the purchase consideration is 3,50,000, the value of goodwill of the firm will। ঠিক আছে, চলো কোনো অসুবিধাই নেই, ভেঙে ভেঙেই করিয়ে দিচ্ছি 42টা। ঠিক আছে, এই জায়গাতে শুরু করছি। দেখো টোটাল অ্যাসেটস থেকে আউটস্ট্যান্ডিং লাইবিলিটি বাদ দিচ্ছি, টোটাল অ্যাসেটস মাইনাস আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস বাদ দিলাম, তাহলে কত দাঁড়াচ্ছে? টোটাল অ্যাসেট ছিল 5 লক্ষ মাইনাস 2 লক্ষ, দাঁড়াচ্ছে কত ভ্যালুটা? 3 লক্ষ। ঠিক আছে, তাহলে গুডউইলটা কত? গুডউইলটা দেখতে পাচ্ছি আমাদের এখানে ছিল কত? 3,50,000 পারচেস করেছিলাম, তাহলে পারচেস করেছিলেন ছিল 3,50,000 মাইনাস অরিজিনাল যে ভ্যালুটা কত ছিল? 3 লক্ষ হিসেবে বার করলাম, অরিজিনাল 3 লক্ষ বার করেছি, তাহলে দাঁড়াচ্ছে কত? 50,000। ওকে, এটা কি? অপশন ডি এর রাইট অ্যান্সার। এইবার আসছি 43 তে। Goodwill of the firm value at 3 years purchase of the simple average of last 4 years. Goodwill was calculated 1,68,000. Total profit of last 4 years was, চল 43টা করিয়ে দিই, এখানে করাই 43 অ্যাভারেজ প্রফিট।
1,70,000 ভাই তো 3,56,000 আসছে, 56,000। এর টোটাল কত দাঁড়াচ্ছে? টোটাল প্রফিট 56,000 ইন্টু 4 দাঁড়াচ্ছে কত? 2,24,000। অপশন সি এটা রাইট অ্যান্সার। 44. The net profit of the firm of last 3 years were 40,000, 52,000 আর 46,000 respectively. The abnormal loss of 3,000 included on the profit of second year. 2000টা কি, সরি সেকেন্ড ইয়ারে কি আছে? 3,000 একটা abnormal লস যুক্ত হয়ে আছে। কি বলেছে? অ্যাভারেজ প্রফিটটা বার করে দেখো। চলো করে ফেলি। 44, ঠিক আছে, অ্যাভারেজ প্রফিট বার করছি। 40,000 ছিল, তারপরে সেকেন্ড ইয়ারে কি হয়েছে? 52,000 মধ্যে কি বলেছে? অ্যাবনর্মাল লস যুক্ত ছিল, তার মানে কি করতে হবে? অ্যাবনর্মাল লস যোগ করতে হবে। তাহলে 52,000 প্লাস 3,000 মানে 55,000, ঠিক আছে, প্লাস 46,000 ডিভাইডেড বাই 3 দাঁড়াচ্ছে কত? 47,000। অপশন ডি রাইট অ্যান্সার। 45, এরপরে 45 এটা করবো, ঠিক আছে। 45 কি বলেছে? দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম ফর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইয়ার দিয়েছে 1,36,000, 1,70,000, 1,90,000, 2,00,000, 2,49,000 রেসপেক্টিভলি। দেয়ার ওয়াজ অ্যান অ্যাবনর্মাল লস অফ 20,000 ইনক্লুডেড অন দ্য প্রফিট অফ সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার সঙ্গে যুক্ত আছে অ্যাবনর্মাল লসটা আছে, আর অ্যাবনর্মাল গেইন আছে কত? 10,000। এটা কোন সাথে যুক্ত হয়? ফোর্থ ইয়ারের সঙ্গে। চলো অ্যাভারেজ প্রফিট সেম জিনিস, চলো করে ফেলি। 45, ঠিক আছে, তাই লিখছি অ্যাভারেজ প্রফিটটা। আচ্ছা ফার্স্ট ইয়ারটা কিছু তো হয়নি, ফার্স্ট ইয়ারটা 1,36,000 ছিল, বসে গেল। কিন্তু সেকেন্ড ইয়ারে বলেছে যে একটা অ্যাপন লস হয়েছে, তাহলে অ্যাপন লস কি হয়ে থাকে? যোগ হয়। তাহলে 1,70,000 প্লাস কত ছিল অ্যাপন লসটা? 20,000, তাহলে যোগ তো হয়ে গেল, ঠিক আছে। এবার প্লাস থার্ড ইয়ারে কি ছিল? থার্ড ইয়ারে কত ছিল? 1,90,000, তাহলে 1,90,000 বসে গেল। এবার ফোর্থ ইয়ারে কি হয়েছে? অ্যাবনর্মাল গেইন, অ্যাবনর্মাল গেইন কি হয়? বাদ হয়, অর্থাৎ লেস হয়, ঠিক আছে। তাহলে 2,00,000 থেকে 10,000 বাদ যাবে। 2,00,000 ছিল, তা থেকে 10,000 বাদ দিল, প্লাস কত আছে? ফিফথ ইয়ারে কোনো সমস্যা নেই, তাহলে বসিয়ে দিলাম 249,000 ডিভাইডেড বাই 5, তাহলে এলো কত? 1,91,000, ঠিক আছে। অ্যাবনর্মাল গেইন থাকলে সেটাকে বাদ দিয়ে দেবে, আর অ্যাবনর্মাল লস থাকলে সেটাকে অ্যাড করে নেবে, ঠিক আছে। অপশন সি এরটা রাইট অ্যান্সার। এবার আসছি 46 এতে। The amount of capital employed of a partnership firm is 5 lakh. Its average profit is 60,000. The normal rate of return is similar type of business is 15%. What is the amount of super profit? So, করে দিই 46। তাহলে নর্মাল প্রফিটটা কত? শর্ট ফর্মে লিখছি। নর্মাল প্রফিট 5 লক্ষ ছিল, তার 10% বলে দিয়েছে। আচ্ছা এক মিনিট দাঁড়াও, এখানে 15% দেওয়া আছে, এখানে আবার 10% দেওয়া আছে। এক মিনিট দাঁড়াও দেখে নি। এটা ইংলিশ টার্মটা এখানে ভুল দিয়েছে, তাহলে কত হবে? এখানে 10% দেখতে পাচ্ছ তো, পাশেরটায় কত আছে? 10% দেখতে পাচ্ছ, বাংলাটা লেখা আছে, এখানে ভুল করে 15% মতো বসে গেছে, তা না হলে অ্যান্সারটা কিন্তু এর সাথে মিলবে না, ঠিক আছে। চলো 5 লাখ ইন্টু 10%, তাহলে কত এলো? 50,000, তাই তো। এইবার দ্য অ্যাভারেজ প্রফিট ইজ 60,000, তাহলে কত এলো? 60,000। তাহলে সুপার প্রফিটটা কত? সুপার প্রফিট হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাহলে অ্যাভারেজ প্রফিটটা আছে 60,000, তা থেকে নর্মাল প্রফিট 50,000 বাদ দেব, তাহলে এলো কত? 10,000। অপশন বি একটা রাইট অ্যান্সার। এই জিনিসটা ভুল করবে না, ঠিক আছে। পাশে দেখো এটা ভুল করে 15% পড়ে গিয়েছিল বইতে, ঠিক আছে, এটা কিন্তু 10% হবে, ঠিক আছে। পাশেরটা দেখিয়ে দিলাম 10% আছে বাংলাটা,
তাহলে এখানে বসছে কত 10%, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হতে, ঠিক আছে। 47 কি বলেছে, দ্য অ্যাভারেজ প্রফিট অফ আ ফার্ম ফর লাস্ট 5 years is 80,000 and the normal rate of return is similar business is 10%. If the goodwill of the farm is 1 lakh at the 4 years purchase of super profit, find out the capital employed of the farm. চলো 47 করিয়ে দিই। তাহলে সুপার প্রফিট, আচ্ছা মুছে একটু করে, এখানটা মুছে নিই, তাহলে আমার সুবিধা হবে করতে। ওকে চলো, কোনটা করছিলাম বেশ 47, তাই তো? আচ্ছা 47 দেখা যাক 47টা কিভাবে করব। আচ্ছা সুপার প্রফিট শর্ট ফর্ম করলাম, ইজিক্যাল টু কত, 1 লক্ষ ছিল, তার 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পেলাম 25,000। ওকে আচ্ছা, এবার নর্মাল প্রফিটটা বার করব। নর্মাল প্রফিট, আচ্ছা অ্যাভারেজ প্রফিটে কত দিয়েছিল বেশ দেখলাম 80,000, তাই তো? তাহলে নর্মাল প্রফিটটা কত, অ্যাভারেজ প্রফিট মানে সুপার প্রফিট, তাহলে অ্যাভারেজ প্রফিটটা ছিল 80,000 মাইনাস সুপার প্রফিট 25,000, 80 থেকে 25,000 টাকা বাদ দিলে আসছে 55,000। চেয়েছে কি ক্যাপিটাল এমপ্লয়েড, দেখিয়ে দিচ্ছে এখানে ক্যাপিটাল এমপ্লয়েড কত পার্সেন্ট বলে 10%, তাই তো? তাহলে 55,000 ডিভাইডেড বাই 10% আসতে চলেছে 5,50,000, ঠিক আছে, 5,50,000, ঠিক আছে, এটা 5, হ্যাঁ 5,50,000, তাহলে অপশন সি এর রাইট অ্যান্সার। ওকে এরপর 48 কোন ফার্মের সুনাম প্রভাবিত হয় না, অপশন ডি এরটা অস্বাভাবিক লাভের দ্বারা, ঠিক আছে। এরপর 49 করব, একটি net profit of a farm of last 3 years were 36,000, 48,000, 72,000 respectively. If the weights assigned 1, 2, 3 respectively, then the weighted average profit will be, okay, চল একই জিনিস, কোনটা করছিলাম মিস 49 করতে হয় তো, 49 অঙ্ক আছে, চল আমি করে দিচ্ছি। এইবার 49 এরটা করব কিভাবে চলো দেখা যাক। তাহলে অ্যাভারেজ প্রফিটটা বার করতে বলেছে, কিন্তু এটা ওয়েটেড, ঠিক আছে, কি করে করব, 36,000 ছিল প্রথম ইয়ারে, এর ওয়েট কত 1, তাহলে 36,000 ইন্টু 1 রেখে দিলাম, প্লাস 48,000 ছিল, 48,000 ইন্টু 2 রেখে দিলাম, প্লাস 72,000 ইন্টু 3 রেখে দিলাম, ডিভাইডেড বাই ওয়েটস কত আছে 1, 2, 3 যোগ করলে কত হচ্ছে 3 আর 2 5, এটাকে 6, তাহলে 6 দিয়ে ভাগ করব, আসতে চলেছে কত টাকা 58,000 টাকা, অপশন সি এটা রাইট অ্যান্সার। এবার 50 হিসাব নিকাশের মান 26 অনুসারে কোন সুনাম হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, তৃতীয় সুনাম, অপশন বি। লাভ ক্ষতি হিসাবে ডেবিট জের হলো একটি সঞ্চিত ক্ষতি, অপশন বি। এরপর চলে আসবো কতটায় 52, তাই তো 52টা কি বলেছে, ক্যাপিটাল এমপ্লয়েড অফ আ ফার্ম ইজ 5 লাখ and the normal rate of return is 12%. If the value of goodwill is at 4 years purchase of super profit 1,60,000, average profit of the farm will be, চলো 52টা করিয়ে দিই। সুপার প্রফিট 1,60,000 ডিভাইডেড বাই 4, আর এলো কত 40,000। নর্মাল প্রফিট কত 60,000 বলে দিয়েছে, তাহলে অ্যাভারেজ প্রফিটটা কত, অ্যাভারেজ প্রফিট নর্মাল প্রফিট আর যেটা আছে তার সঙ্গে সুপার প্রফিটটা যোগ করে দেবো, তাহলে এবার পেয়ে যাবো নর্মাল প্রফিট প্লাস সুপার প্রফিট করবো, ঠিক আছে, মনে পড়ছে সুপার প্রফিট যখন বার করতাম কি করতাম, অ্যাভারেজ প্রফিট কমপ্লিট বার দিতাম, তখন ব্যাক করে আসছি আমরা এখানে, তাহলে কি করবো অ্যাভারেজ প্রফিট যখন বার করবো, এটা ভুল করলে চলবে না, তাহলে অ্যাভারেজ প্রফিট বার করবো কি করে,
নর্মাল প্রফিটের সঙ্গে যদি সুপার প্রফিটটা যোগ করে দিই তাহলে তো আমরা এবার প্রফিটটা পেয়ে যাবো। তাহলে নর্মাল প্রফিটটা কত আছে আমাদের এখানে? আমরা দেখতে পাচ্ছি নর্মাল প্রফিট আছে 60,000 আর সুপার প্রফিট কত? 40,000। তাহলে দাঁড়াচ্ছে কত? 1,00,000। অপশন সি এটা রাইট অ্যান্সার। আচ্ছা 53 কি বলেছে? নেট প্রফিট অফ আ ফার্ম ইজ 60,000 and the normal rate of return is 10%. The assets and liabilities of the firm are 7,20,000 excluding goodwill and 2,40,000 respectively. Find out the value of goodwill of the firm under capitalization of average profit method. ঠিক আছে, করে দিই। আচ্ছা ক্যাপিটালটা বার করে নি প্রথমে। কত ছিল বেশ? 7,20,000 থেকে অ্যাসেট লাইবিলিটি ভ্যালু ছিল, তার থেকে কোনটা বাদ দেবো? 2,40,000 যেটা ছিল। ওকে, অ্যাসেটস থেকে লাইবিলিটি ভ্যালুটা বাদ দিলাম। এটা কিছু না, হ্যাঁ এটা কিছু না। 7,20,000 থেকে 2,40,000 বাদ দিলে কত আসছে? পুরো উপরের দিকে করে দিচ্ছি, ঠিক আছে। 4,80,000 টাকা। 4,80,000 ক্যাপিটালটা। তাহলে ক্যাপিটালাইজেশন ভ্যালুটা কত? ক্যাপিটালাইজেশন ভ্যালু দাঁড়াচ্ছে কত? ওদিকে ছিল 60,000 নেট প্রফিট টু দ্য ফার্ম, তাহলে এর কত বলছে? 10% রেট অফ রিটার্ন। তাহলে 60,000 ডিভাইডেড বাই 10% আসতে হচ্ছে 6,00,000 টাকা। আর তাহলে এখান থেকে গুডউইলটা আসছে কত? এখান থেকে গুডউইলটা আসতে চলেছে, গুডউইল দেখে নাও কত ছিল? 6,00,000 টাকা। তার থেকে 4,80,000 বাদ দেবো। 6,00,000 বার করেছি, ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস 4,80,000 ক্যাপিটাল। তাহলে 6,00,000 থেকে 4,80,000 বাদ দিলে কত হচ্ছে? 1,20,000। ঠিক আছে, অপশন বি একটা রাইট অ্যান্সার। দেখে নিয়েছো আশা করি। আমার পাশে জায়গা নেই, সরি আমার জায়গা নেই বলে একটুখানি এই করে করছি, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। 54 সুনামের পরিপ্রেক্ষিতে নিচের কোনটি সত্য? এটা হবে বি, অদৃশ্য সম্পত্তি। কোন সম্পত্তি যা অলিক সম্পত্তি নয় কিন্তু আদায়যোগ্য মূল্য বিশিষ্ট অদৃশ্য প্রকৃতির হয় তা হলো অপশন ডি, সুনাম। 56 ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ দ্য ফার্ম ইজ 1,50,000, প্রফিট আর 50,000 and the normal rate of return is 10%. Value of goodwill of the firm as per capitalization method will be, চলো করে দিই। 56 ওকে। ক্যাপিটালাইজেশন ভ্যালু চলো বার করি। 50,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 10, তাহলে এলো কত? 5,00,000 টাকা। ঠিক আছে, আর গুডউইলটা তাহলে কত? গুডউইলটা কত? 5,00,000 মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত ছিল? 1,50,000। তাহলে 5,00,000 থেকে 1,50,000 বাদ দিলাম 3,50,000। 3,50,000 উত্তর দেওয়া নেই, তাই তো? এটা উত্তর ভুল আছে, ঠিক আছে, এটা 3,50,000ই আসবে, এছাড়া কোনো উত্তর হবে না। 3,50,000 এটা বইতে ভুল আছে। 3,50,000 রাইট অ্যান্সার হবে, বইয়ে ভুল আছে। ঠিক আছে, এটা করে নেবে। আচ্ছা এবার 57 প্রফিট অফ দ্য লাস্ট 3 years 80,000, 92,000, 74,000 রেসপেক্টিভলি। দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বেসিস অফ 2 years পারচেজ অফ 3 years অ্যাভারেজ প্রফিট উইল। আবার সোজা অঙ্ক দিয়ে দিয়েছে। 56 প্রফিটটা কত দিয়েছিল বেশ? 57টা 80,000, তাই তো? 80,000 প্লাস 92,000 প্লাস 74,000 ডিভাইডেড বাই 3, তাহলে এলো কত? 82,000। তাহলে গুডউইলটা কত? গুডউইল 82,000 ইন্টু 2, 1,64,000। অপশন বি এর রাইট অ্যান্সার। 58 the net earnings of a firm last 5 years were 60,000 প্রফিট করেছে, তারপরে আবার প্রফিট, থার্ড ইয়ারে গিয়ে লস খেয়েছে, ফোর্থ ইয়ারে আবার প্রফিট, ফিফথ ইয়ারে আবার প্রফিট। The value of goodwill of the firm on the basis of 2 years purchase of the average চলে আসবে। চলো একই অঙ্ক বারবার দিচ্ছে, করে ফেলি। প্রফিট লসের অঙ্ক খালি দিয়েছে। আচ্ছা 56 এর কিন্তু উত্তর ভুল আছে, ওটা ঠিক করে নেবে, বইয়ের আনসারে কিছু দেওয়া নেই, ঠিক আছে, ওটা আমার কিছু হাতে নেই।
বই উত্তর ভুল দিয়েছে, ওটা আমি কিছু করতে পারবো না, তোমরা ঠিক করে নিও। এনিওয়ে 58 আছে, 58। চলো, 60,000 প্রফিট হয়েছে তাই তো ফার্স্ট ইয়ারে, ভেরি গুড। তারপর সেকেন্ড ইয়ারে কত হয়েছে? সেকেন্ড ইয়ার প্রফিট 48,000 আবার প্রফিট। থার্ড ইয়ারে কি হয়েছে? লস হয়েছে, আমি একবারে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কত? 42,000। তারপরে আবার প্রফিট 82,000। আবার প্রফিট 52,000। ওকে, ডিভাইডেড বাই 5, তাহলে এলো কত? 40,000। ঠিক আছে, এটা কি পেলাম? অ্যাভারেজ প্রফিট। গুগল কি অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস, অ্যাভারেজ প্রফিট কত পেলো? 40,000। লিখে দিই দাঁড়াও, গুডউইল ইজ ইকাল টু 40,000 ইন্টু ক বছর, ইয়ার্স অফ পারচেস কত বলে দিয়েছে? ইয়ার্স অফ পারচেস বলেছে 2 ইয়ার্স, তাই তো? তাহলে আসছে কত চলেছে? 2 ইয়ার্স, তার মানে 40,000 ইন্টু 2, 80,000। ঠিক আছে, 58 এটা করলাম। তাহলে অপশন ডি এর রাইট অ্যান্সার। এবার 59 কি বলেছে? 59 বলে দিয়েছে গুডউইল অফ দ্য ফার্ম অন দ্য বেসিস 2 ইয়ার্স পারচেজ এভারেজ প্রফিট লাস্ট 3 ইয়ার্স 25,000 দ্য এভারেজ প্রফিট অফ দ্য ফার্ম। একদম সোজা অঙ্ক। চলো 59 এভারেজ প্রফিট, এভারেজ প্রফিট 25,000 বলেছিল কই? 3 ইয়ার্স, তাহলে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমি 12,500। দিস ইজ দ্য এভারেজ প্রফিট। উত্তর কত দিয়েছে? বি, তাই তো? ঠিক আছে, চলো এভারেজ প্রফিটটা বার করে ফেললাম। 25/2 ঠিক আছে। ওকে, 60টা নিচের কোন বিবৃতি সত্য? সুনাম একটি অদৃশ্য সম্পত্তি। ঠিক আছে, অপশন এটাই হবে। এটা একটুখানি দাগ পড়ে গেছে, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি না, দেখতে পাচ্ছ? সুনাম একটি অদৃশ্য সম্পত্তি। ঠিক আছে। ওকে, 61। অতি মুনাফা হলো গড় মুনাফা ও স্বাভাবিক মুনাফার পার্থক্য। অপশন সি এরটা। 62। অনুরূপ প্রতিষ্ঠানগুলির গড় প্রতিদানের হারকে বলা হয় অপশন বি স্বাভাবিক প্রতিদানের হার। নিচের কোনটি সত্য? অতি মুনাফা ইজ ইকুয়াল টু গড় মুনাফা মাইনাস স্বাভাবিক মুনাফা। অপশন সি এর রাইট অ্যান্সার। 64 কি বলেছে? If 2 years average profit 25,000, normal profit is 15,000, then super profit will be, চলো পরে 64 এই জায়গাটা করছে কারণ আমার জায়গা কম পড়ে যাবে তো। 64 সুপার প্রফিট, এসপি লিখে দিচ্ছি। সুপার প্রফিট কত? 25,000 মাইনাস 15,000, কত? 10,000 রাইট অ্যান্সার। অপশন বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে। ওকে, 65 কি বলেছে? ইফ দ্য বুক প্রফিট 24, 2024 বলেছে 35,000, নন রেকারিং ইনকাম ইনক্লুডেড ইন দ্য প্রফিট 1,000 and the abnormal loss charge in the year 2024 was 2,000, then the adjusted profit is, চল করে দিচ্ছি। আচ্ছা, 65টা করাচ্ছি। ছিল কত বুক প্রফিট? 35,000। ঠিক আছে, তারপরে কি বলেছে? 1,000 টাকা কি হয়েছে? নন রেকারিং ইনকাম ইনক্লুড দ্য প্রফিট 1,000 and the abnormal loss চার্জড। ওকে, অ্যাপ্রন লসটা কত বলে দিয়েছে? লস চার্জ 2,000 পড়েছে, 2,000। আচ্ছা আচ্ছা, তার থেকে তাহলে 35 কি হবে? 1,000 বাদ যাবে, আর এদিকে অ্যাপ্রন লস বলে থাকবে, 2,000 যোগ হবে, তাহলে আসতে চলবে 36,000। ঠিক আছে, 36, অপশন এ টা রাইট অ্যান্সার। দেখে নিয়েছো? এই বুক প্রফিটটা কত বলেছে? 35,000, দেখতে পেয়েছো তো? এখানে দেখানো 35,000। ঠিক আছে, 1,000 এদিকে এসেছে, আর এদিকে 2,000। ঠিক আছে, চলো এবার 66। টোটাল ক্যাপিটাল ভ্যালু বলে দিয়েছে, তাই তো? The total capital value of the firm is 1,00,000, assets are 1,50,000 and liabilities are 80,000. The value of goodwill as per calculation method will be, চলো একদম সোজা, একদম সোজা। ক্যাপিটাল 1,50,000 মাইনাস 80,000 আসতে চলেছে কত? 70,000। ঠিক আছে, তাহলে গুডউইলটা কিভাবে বার করবো? গুডউইল ইজ ইকাল টু কত? টোটাল ক্যাপিটাল ভ্যালু অফ দ্য ফার্ম কত ছিল? 1,00,000 টাকা। তার থেকে এই যে ক্যাপিটালটা যেটা আছে 70,000 টাকা। ঠিক আছে, 1,00,000 থেকে 70,000 বাদ দিলে কত হচ্ছে? 1,00,000 থেকে 70,000 বাদ দিলে কত হচ্ছে? 30,000। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ টা রাইট অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, 66 এরটা হচ্ছে অপশন এ টা রাইট অ্যান্সার। 67, if 3 years average profit is 60,000 and
নর্মাল প্রফিট ইজ 45,000, then সুপার প্রফিট উইল বি 67 করছি পাশে 67। ওকে, সুপার প্রফিট জানতে চেয়েছে, তাহলে শর্ট ফর্ম লিখলাম এসপি ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে 60,000 অ্যাভারেজ প্রফিট, তাহলে 60,000 মাইনাস 45,000 ছিল নর্মাল প্রফিট, 60,000 মাইনাস 45 কত হচ্ছে 15,000। অপশন সি রাইট অ্যান্সার। ভারযুক্ত গড় পদ্ধতিতে সুনাম ইজ ইকুয়াল টু ভারযুক্ত গড় মুনাফা ইন্টু বর্ষগুণকের সংখ্যা, অপশন এ অ্যান্সার হবে। বিষমটি নির্বাচন করো, এক্ষেত্রে হবে অপশন এ টা স্থির মূলধন পদ্ধতি। অধিগৃহীত সম্পত্তির টিট মূল্যের অতিরিক্ত ক্রয় প্রতিদানকে বলা হয় অপশন ডি কৃত সুনাম। স্বসৃষ্টিকৃত সুনামকে দেখানো উচিত নয় হিসাবের বইয়ে। ড্যাশ ভিত্তিতে গড় মুনাফাকে মূলধনীকরণ করে কোনো কারবারের মূলধনিত মূল্য নিরূপণ করা হয়, অপশন সি এর রাইট অ্যান্সার। সুনামের মূল্যায়ন করা হয়, এক্ষেত্রে হবে অপশন ডি এরটা সবকটি। 74 কোনো কারবার ভালো নাম বা সুখ্যাতি কারবারটিতে সুবিধা নিয়ে আসে, তা হলো অপশন ডি সুনাম। স্বাভাবিক অবস্থায় অনুরূপ প্রতিষ্ঠানগুলির দ্বারা অর্জিত মুনাফা হয় হলো স্বাভাবিক মুনাফা। সুনামের মূল্যায়নের জন্য নিয়োজিত মূলধন নিরূপণ করার সময় দৃশ্য বাণিজ্যিক সম্পত্তি বিবেচনা করা উচিত। 77 ইংলিশ টার্ম পড়বো। ইফ ক্যাপিটাল এমপ্লয়েড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ 5 লাখ and the profit earned 50,000, average capital employed will be 77। ঠিক আছে, আচ্ছা এখানে কি দিয়েছে ক্লোজিং ক্যাপিটাল, তো হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার বলে দিয়েছে না, তার মানে এটা ক্লোজিং ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে ওপেন ক্যাপিটালটা বার করে ফেলি, তাহলে এটা 77 করছি। ওপেনিং ক্যাপিটাল বার করছি, কি করে বার করব 5 লাখ মাইনাস 50,000 দাঁড়াচ্ছে কত 4,50,000। তাহলে অ্যাভারেজ ক্যাপিটালটা কত, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ওপেনিং এ ছিল তাহলে কত, ওপেনিং ছিল 4,50,000, ক্লোজিং ছিল কত 5 লক্ষ, ডিভাইডেড বাই 2, তাহলে এলো কত 4,75,000। অপশন ডি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, 78 কি বলেছে 78 দেখা যাক কি বলেছে। If the capital employed at the beginning of the year 4 lakh and the profit earned during 60,000, at the average capital employed will be, চলো কই দেখিয়ে দিয়ে 78 এরটা। তাহলে ক্লোজিং ক্যাপিটালটা বার করতে হবে, ক্লোজিং ক্যাপিটাল আগেরটা ওপেনিং ক্যাপিটাল বার করতে হবে, ক্লোজিং ক্যাপিটাল কি করব 4 লক্ষ যেটা আছে ওপেনিং এর সঙ্গে প্রফিট অ্যাড করব, কত প্রফিট বলেছে 60,000, তাহলে 4 লক্ষ 60 যোগ করলে কত হচ্ছে 4,60,000। তাহলে অ্যাভারেজ ক্যাপিটালটা কত, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা জানতে চাইছে, শর্ট ফর্মে লিখলাম ওপেনিং ক্যাপিটাল ছিল 4 লক্ষ, তার সঙ্গে ক্লোজিং ক্যাপিটাল এই হিসেবে বার করলাম 4,60,000 ডিভাইডেড বাই 2, তাহলে এলো কত 4,30,000। অপশন বি এর রাইট অ্যান্সার। বিষমটা নির্বাচন করো, এটা অভিন্নতার অভাব হবে, অপশন ডি এরটা। আচ্ছা 80টা কি বলেছে, if average profit is 60,000, normal rate of return is 60,000, normal rate of return is 10% and capital employed is 5,60,000, the value of goodwill as per capitalization method। চল করে ফেলি, তাহলে ক্যাপিটালাইজেশন ভ্যালু বার করতে হবে, এক্ষেত্রে ক্যাপিটালাইজেশন ভ্যালু বার করতে হবে, ক্যাপিটালাইজেশন ভ্যালু ইজ ইকুয়াল টু 60,000 ডিভাইডেড বাই 10%, তাহলে এলো কত 6 লক্ষ। তাহলে গুডউইলটা কত 6 লক্ষ, ক্যাপিটালাইজেশন ভ্যালু যেটা আছে তা থেকে ক্যাপিটাল এমপ্লয়েডটা কত ছিল বেশ 5,60,000 বাদ দিলাম, তাই এলো কত 40,000। অপশন বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে করব 81 if average profit of the firm 50,000, normal rate of return 10%, goodwill of the value 1,40,000, capital value বার করতে হচ্ছে একই জিনিস। 81
সেম জিনিস দিয়েছে আবার। চলো এটা কিন্তু করাচ্ছি 81 ক্যাপিটালাইজেশন ভ্যালু বার করছি, ছিল কত 50,000, তার 10%, তার মানে কত এলো 5 লক্ষ। 50,000 ডিভাইড বাই 10% এসে 5 লক্ষ। আর আমার চেয়েছে ক্যাপিটাল এমপ্লয়েডটা, ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েড, তার মানে 5 লক্ষ মাইনাস গুডউইল অফ দ্য ভ্যালু কত বলেছে 1,40,000, তাই তো। 5 লক্ষ থেকে 1,40,000 বাদ দিলে কত হচ্ছে 3,60,000। অপশন বি এটা রাইট অ্যান্সার। ওকে 82, if average capital employed is a firm is 8 lakh, the average of actual profit is 1,80,000, normal rate of return 10%, then the value of goodwill as per calculation of average profit। 82 করছি, আবার একই অঙ্ক দিয়েছে, ক্যাপিটালাইজেশন ভ্যালু সি লিখে দিলাম, ঠিক আছে। ছিল কত 1,80,000, তাই তো। 1,80,000 ডিভাইডেড বাই 10%, তার মানে কত এলো 18 লক্ষ টাকা, ঠিক আছে। আর গুডউইলটা করব কি করে, এই যে 18 লক্ষ বেরোলো ক্যাপিটাল এমপ্লয়েড, তার থেকে ক্যাপিটাল এমপ্লয়েড ছিল কত দিকে 8 লক্ষ, বাদ দিয়ে দিলাম, তাহলে এলো কত 10 লক্ষ। অপশন এ রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। 83, সুনামের মূল্যায়নের জন্য হিসাব নিকাশ মানটি হলো অপশন বি H26। সুনামের মূল্যায়নের প্রয়োজন দেখা দেয় এদের সবকটি হবে। সুনামের মূল্যায়নের প্রাসঙ্গিক নয়, সঞ্চিত মুনাফা, অপশন ডি। সুনাম হলো একটি এ এবং বি উভয়, অপশন ডি এর রাইট অ্যান্সার। 87, যখন সুনাম ক্রয় করা হয় না তখন সুনামের হিসাব কখনো হিসাবের বইতে বাড়ানো যায়, অপশন এ রাইট অ্যান্সার। আচ্ছা 88, দ্য প্রফিট অফ দ্য লাস্ট 3 ইয়ার্স দিয়েছে, কিন্তু ফার্স্ট ইয়ারের মধ্যে 6,000 টাকা কি যুক্ত হয়ে যাচ্ছে অ্যাবনর্মাল গেইন। অ্যাবনর্মাল গেইন কি হয়ে থাকে, অ্যাবনর্মাল গেইনটা 2,000 কি হবে বাদ যাবে। নন ট্রেডিং ইনকাম দিয়েছে সেকেন্ড ইয়ারে, কত দিয়েছে নন ট্রেডিং ইনকামটা দিয়েছে 1,500 বাদ যাবে। আচ্ছা অ্যাবনর্মাল লস কত দিয়েছে 3,000, 3,000 অ্যাড হবে, ঠিক আছে। কি বলেছে এখান থেকে তোমাকে বার করতে বলেছে অ্যাভারেজ প্রফিট, ঠিক আছে, তোমাকে বার করতে বলেছে অ্যাভারেজ প্রফিট, ঠিক আছে। চলো অ্যাভারেজ প্রফিটটা বার করো, 88 করে দিচ্ছি, এখানে করছি 88। অ্যাভারেজ প্রফিট থেকে গুডউইল বার করবো, তাহলে অ্যাভারেজ প্রফিটটা প্রথমে বার তো করি, তারপর এনে গুডউইলে যাও। তাহলে প্রথমে 6,000, তার মধ্যে যুক্ত ছিল অ্যাবনর্মাল গেইন, তাহলে 2,000 বাদ যাবে, ব্যাকেটে রাখলাম, প্লাস সেকেন্ড ইয়ার কি হয়েছে 2,500 মধ্যে 1,500 যুক্ত হয়ে আছে, তাই তো। তাহলে 2,500 মাইনাস 1,500 প্লাস আর কি আছে 4,000, তার সঙ্গে কি আছে অ্যাবনর্মাল লস অ্যাড হয়, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, তাহলে এলো কত 4,000। গুডউইলটা কত অ্যাভারেজ প্রফিট নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস কত বলে দিয়েছে, বেশ বেসিস অফ 3 ইয়ার্স পারচেস, তাই তো। তাহলে 4,000 ইন্টু 3 12,000, অপশন এটা রাইট অ্যান্সার। 89, কি বলেছে ক্যাপিটাল এমপ্লয়েড in a firm is 2 lakh, normal rate of return on capital employed is 15%, profit earned during the year is 48,000, calculate the value of goodwill of the firm on the basis of 3 years purchase of super profit। চলো 89 করে। আচ্ছা নর্মাল প্রফিট কত দাঁড়াচ্ছে 2 লাখ ইন্টু 15/100, তাহলে আসছে কত, আসছে 30,000। এটা কিন্তু করাচ্ছি 89 একটা, ঠিক আছে, গুলিয়ে ফেলবে না, 89 করাচ্ছি। সুপার প্রফিট বার করছি, 48 প্রফিট ছিল দিকে, এদিকে 30,000 প্রফিট, তাহলে 48 থেকে নর্মাল প্রফিটটা বাদ দিলাম যেটা আছে, তাহলে এলো কত 18,000। আর গুডউইলটা ইয়ার্স অফ পারচেস কত বলে দিয়েছিল, বেশ 3 ইয়ার্স, তাই তো। তাহলে 18,000 ইন্টু 3 আসছে 36,000, ঠিক আছে, করে দিলাম পুরোটা। কি করেছে বোঝা গেছে আশা করি। একই অঙ্ক বারবার করাচ্ছে, একটু আগে করিয়ে এসেছি, সেম জিনিস দিয়েছে আবার। তাহলে কি করলাম, নর্মাল প্রফিট যেটা আছে 2 লাখ ইন্টু 15% চাপলাম, কত এলো 30,000 টাকা। সুপার প্রফিট কত 48,000, যেটা কি করে বার করবো, যেটা অ্যাভারেজ প্রফিটটা আছে তার থেকে নর্মাল প্রফিটটা বাদ দিয়ে দেবো। অ্যাভারেজ প্রফিটটা ছিল 48,000 মাইনাস নর্মাল প্রফিট কত হচ্ছে 30,000 টাকা, 48,000 থেকে 30,000 বাদ দিয়ে দিলাম কত 18,000 টাকা, তাহলে গুডউইলটা কত 18 ইন্টু 3 36,000, ঠিক আছে। আচ্ছা এরপর একটা the average annual profit of a firm 1,20,000, normal rate of return 10%, assets of the firm 14,40,000, liabilities 4,40,000,
ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল বাই ক্যাপিটালাইজেশন মেথড। চল সিম্পল জিনিস একটু মুছে নি, হ্যাঁ নাহলে করতে পারবো না। একটু মুছে নি, একটু দাঁড়িয়ে যাও, একটু মুছে নি জায়গাটা। ওকে চলো, কোনটা করছিলাম বেশ, 90 তাই তো। এটা রিটার্নটা কত বলে দিয়েছিল বেশ, রিটার্ন, আচ্ছা 89টা কত আচ্ছা ওটা আগেরটা কত এসেছিল বেশ, সরি 88 এর কত বার করেছিলাম, 12,000 তাই তো। 90টাও করে দিয়েছিলাম, দাগ মারা হয়, দাঁড়াও 89টা কত এসেছিল, 54,000 টাকা, অপশন সি এরটা। আচ্ছা এবার 90 এরটা করাবো তাই তো, 90 এরটা করাবো, 90 হেডিং করেছে। চলো 90 ক্যাপিটালটা বার করে নি, প্রথম প্রথম কাজ হবে ক্যাপিটালটা বার করে নি। আচ্ছা দেখো ক্যাপিটালটা বার করে নিলাম, প্রথমে কত আসছে, ছিল তোমার 14,40,000, আর এদিকে লাইবিলিটিস ছিল 4,40,000, তাহলে 14,40,000 থেকে আমি 4,40,000 বাদ দেবো, তাহলে পাচ্ছি কত ক্যাপিটালটা, 10 লক্ষ টাকা। ওকে, আর ক্যাপিটালাইজেশন ভ্যালুটা কি করব, ছিল হচ্ছে কত, এদিকে তোমার দেখলাম অ্যাভারেজ অনার প্রফিট অফ দ্য ফার্ম 1,20,000 বলে দিয়েছে, তাহলে 1,20,000 কত পার্সেন্টেজ বলেছে, 10%, রাইট। আচ্ছা 10%, তাহলে এলো কত, 12 লক্ষ টাকা। ঠিক আছে, 1,20,000 মাইনাস 10%, 12 লক্ষ টাকা। তাহলে গুডউইলটা কত, গুডউইল দাঁড়াচ্ছে কত, ইজিক্যাল টু 12 লক্ষ মাইনাস 10 লক্ষ টাকা, আসছে 2 লক্ষ টাকা। অপশন এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, করে দিচ্ছি, সবকটা অঙ্ক করে দিচ্ছি কিন্তু আমি, হ্যাঁ পুরো ধরে ধরে করাচ্ছি। ক্লাসটা যদি বুঝতে না পারো রিপিটেশন ক্লাস দেখো, এমসিকিউ এর, এবার তাও যদি এটা বুঝতে না পারো, আমার যেগুলো আগে যে ভিডিওগুলো দেওয়া আছে ভ্যালুয়েশন গুডউইলটা, প্রতিটা পার্ট 3টা ভিডিও দিয়ে বুঝিয়েছি আমি, ওটা কিন্তু দেখে নিও, ঠিক আছে, বারবার বলছি কিন্তু আমি প্রতিটা জিনিস কিন্তু আমি টেকনিক্যালি ধরে ধরে করাচ্ছি, কিন্তু আমি এতটা ধরে ধরে আর করালে হবে না, ঠিক আছে। আমি এগিয়ে যাবো তাড়াতাড়ি করে, একটুখানি ক্লাসগুলোকে ঠিকঠাক করে মন দিয়ে দেখে নাও, কারণ এইচএস পরীক্ষা দেবে, একদম মাইন্ড অনলি পড়তে হবে। নিচের কোন বিষয়টি সুনামের মূল্যকে প্রভাবিত করে, এদের সব কয়টি, অপশন ডি একটা। এইচএস পরীক্ষা একদম 40-তে 40 পেয়ে আসতে হবে, এখানে 40-এ 40, একটা নাম্বার ছাড়া যাবে না, সব আমি করিয়ে দিচ্ছি। ওকে, এরপর এটা 92 যদি অধিগৃহীত নিট সম্পত্তির পরিমাণের চেয়ে ক্রয় প্রতিদান কম হয়, তবে পার্থক্যের টাকার অঙ্কের জন্য কোন হিসাবখানি ক্রেডিট হবে, মূলধনী সঞ্চিতির হিসাব খাতা, অপশন সি এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে এরপর 93টা করাচ্ছি। ইফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড in a firm is 8 lakh, average of actual profit 1,80,000, normal rate of return is 10% বলে দেখতে পেয়েছো, then the value of goodwill as per capitalization of average profit। দেখো 93টা করাচ্ছি, 93 ক্যাপিটালাইজেশন ভ্যালু, ক্যাপিটালাইজেশন ভ্যালু বার করছি, এলো কত, 1,80,000 ডিভাইডেড বাই 10%, তাহলে এলো কত, 18 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে গুডউইলটা কত, 18 লক্ষ, যেটা বার করলাম, মাইনাস ছিল কত, ক্যাপিটাল এমপ্লয়েডটা ছিল 8 লক্ষ, তাহলে 18 লক্ষ মাইনাস 8 লক্ষ আসতে চলেছে 10 লক্ষ, অপশন এ রাইট অ্যান্সার। 97, সরি 94, সুনামের মূল্যায়নের জন্য নিচের দফাগুলি কোনটি স্বাভাবিক মুনাফা নির্ধারণ করতে অতিরিক্ত সঙ্গে যুক্ত হবে, এটা অপশন ডি এরটা হবে। সাধারণ লাভের অতিরিক্ত আসল লাভকে কি বলে, উৎকর্ষ লাভ। সুনামের মূল্য বর্ধিত হয় প্রতিষ্ঠানের লাভ বর্ধিত হলে। ইফ অ্যাভারেজ প্রফিট ইজ 13,50,000, নর্মাল রেট অফ রিটার্ন 10%, দ্য ভ্যালু অফ 97 করাচ্ছে, 97 পাঁচটা পড়ে নাও। Value of goodwill is 24,000 on the basis of 4 years purchase of the super profit. What will be the amount of capital employed?
চলো 97। সুপার প্রফিট 24,000 ভাজিতক 4, তাহলে এলো কত? 6,000। নর্মাল প্রফিট কত? 13,500 মাইনাস 6,000, এলো 7,500। 7,500, ঠিক আছে। তাহলে গুডউইলটা কত? গুডউইল 7,500 ডিভাইডেড বাই 10% এলো কত? 75,000। অপশন ডি একটা রাইট অ্যান্সার। এবার আসছি 98। The value of goodwill of the firm on the basis of 2 years purchase of the average profit of last 3 years 50,000. If profit of the first and third year 32 and 28,000 respectively, calculate the profit of second year. দেখেছো কিছু ব্যাপারই নয়, এক বছরের ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার প্রফিট দিয়ে সেকেন্ড ইয়ারটা বার করতে বলেছে। সেকেন্ড ইয়ারটা কি আছে? সেকেন্ড ইয়ার স্টেজ ধরে নেবো, কি আছে? সেকেন্ড ইয়ার প্রফিট সেকেন্ড ইয়ার স্টেজ ধরে নেবো। চলো করে নি, এটা মুছে নি। হ্যাঁ, এখানটা করে করিয়ে দিচ্ছে একদম সোজা অঙ্ক। 98 মুছে করিয়ে দিচ্ছে একদম, ভয় পাবার কিছু নেই। বললাম না 40-এ 40 নিয়ে আসতে হবে, 40-এ 40, এক নম্বরে ছাড়া যাবে না। 98। ওকে ওকে, চলো তাহলে প্রথমে কি করলাম? অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কি করলাম? ছিল কত? 50,000 বলে দিয়েছিল তো, 50,000 টাকা। কত বছর হচ্ছে? 2 ইয়ার্স পারচেস, ঠিক আছে। কত বললাম? 50/2 পেলাম কত? 25,000, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ প্রফিট পেলাম কত? 25,000। তাহলে টোটাল প্রফিটটা কত? তাহলে টোটাল প্রফিট বার করে নিই। কটা বছর ছিল? বেশ 3টে বছর, তাই তো। তাহলে 25,000 ইন্টু 3, তাহলে পেলাম কত? 75,000, রাইট। এইবার প্রথম বছরের প্রফিট বলেছে 32,000, লিখে ফেললাম। দ্বিতীয় বছরটা ধরলাম এক্স, লেট লিখে দিলাম। সেকেন্ড ইয়ার প্রফিট ইজ ইকাল টু এক্স, তাহলে 32,000 প্লাস এক্স প্লাস 28,000 ইজ ইকাল টু কত? 75,000। এই সময় বার করলাম, টোটাল প্রফিটটা বার করেছি 75,000। তাহলে এখান থেকে এক্স এর বার করি, এক্স প্লাস 60,000 ইজ ইকাল টু 75,000। তাহলে এক্সটা কত? 75,000 মাইনাস 60,000 ইজ ইকাল টু কত? 15,000। অপশন সি এর রাইট অ্যান্সার, ঠিক আছে। এক্স সমান কি ধরেছিলাম দেখতে পাচ্ছ? সেকেন্ড ইয়ার প্রফিট, তাই সেকেন্ড ইয়ার প্রফিটটা বার করে ফেললাম এক্স ধরে, ঠিক আছে। তাহলে কি করেছি? 32,000 প্লাস এক্স প্লাস 28,000 ইজ ইকাল টু 75,000 টাকা। কারণ টোটাল প্রফিট বললাম বার করলাম কত? 75,000 টাকা, ঠিক আছে। এগুলো আমি স্টেপ আমি কিন্তু ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম, ঠিক আছে। তাও আমি এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি কি করেছি, আবার বলে দিচ্ছি। অ্যাভারেজ প্রফিট 50,000 ডিভাইডেড বাই 2 করলাম 25,000 টাকা। তাহলে টোটাল প্রফিটটা বার করলাম কি করে? এই যে অ্যাভারেজ প্রফিটটা বেরিয়েছে সেটা কত বছর বলেছিল? অ্যাভারেজ প্রফিট 3 বছর, তাই 3 দিয়ে গুণ করলাম 25,000 ইন্টু 3, তাই বেরোলো কত? 75,000 টাকা। এইবার বলেছে সেকেন্ড ইয়ার প্রফিটটা দেওয়া নেই, তাহলে সেকেন্ড ইয়ার প্রফিটটা কি ধরলাম? এক্স ধরলাম। তাহলে প্রথম বছরের প্রফিট ছিল 32,000, লিখে দিয়েছি, প্লাস এক্স প্লাস 28,000 ইজ ইকাল টু 75,000 টাকা। তাহলে এখান থেকে এক্স এর বার করলাম, এক্স প্লাস 60,000 ইজ ইকাল টু 75,000 টাকা। তাহলে এক্স সমান কত? 75,000 টাকা মাইনাস 60,000 ইজ ইকাল টু 15,000 টাকা। অপশন সি এর রাইট অ্যান্সার, ঠিক আছে। এইবার 99 এটা করবো, একটু মুছে দেখি এখানে। 99 এটা করবো, ঠিক আছে। 99 ওকে, কি বলেছে? অ্যাভারেজ প্রফিট অফ দ্য ফার্ম, average profit of a firm of last 3 years 80,000, the normal rate of return is similar business 10%. If the goodwill of the firm is 1 lakh at the 4 years purchase of super profit, find the capital employed by the firm. 99 করাচ্ছি, ঠিক আছে। তাহলে 99 সুপার প্রফিট কত? 1 লাখ ভাজিতক 4 বার করে ফেললাম 25,000, ঠিক আছে। এখান থেকে বার করবো নর্মাল প্রফিট কত? 80,000 যেটা আছে তার থেকে সুপার প্রফিট কত ছিল? 25,000, তাই তো। 80,000 বলেছিল অ্যাভারেজ প্রফিট, তার থেকে সুপার প্রফিট বলতে 25,000 টাকা। তাহলে 80 থেকে 25 বাদ দিলে হয় 55,000, তাই তো। 55 লিখে নিলাম। আর ওপর দিকে তাহলে কি বার করতে বলেছে আমার? ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল এমপ্লয়েড বাই দ্য ফার্ম। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েডটা কত হবে? ক্যাপিটাল এমপ্লয়েড 55,000, কত পার্সেন্টেজ বলেছে? 10%, রাইট। 55,000 ভাজিত 10%, মানে আইলো কত? 5,50,000, মানে অপশন ডি এর রাইট অ্যান্সার, ঠিক আছে। লাস্ট কি বলেছে? ভারযুক্ত পদ্ধতিতে সুনামের মূল্যায়ন করা হয়, অপশন ডি, যখন বি অথবা সি দুটোই হবে, ঠিক আছে। ওকে, আমি 1 থেকে 100 অব্দি প্রশ্ন আমি সলভ করে দিলাম দেবু কনসার্ন বুকটা থেকে।
নিমাই বাগচি স্যারের বইটা থেকে। এইবার তোমাদের কাজ হবে প্রশ্নগুলো বারংবার দেখা। আমি প্রতিটা এর মধ্যে যেগুলো অঙ্ক ছিল প্রতিটা অঙ্ক আমি সলভ করে করে দেখেছি। আশা করি এটুকু পার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমার ক্লাসে বলবে, আমি ক্লাসেতে আবার ডিসকাশন করে দেব। আমরা যেমন করছিলাম প্রতিটা বই থেকে এমসিকিউ কিন্তু সলভ করে নেবো, ঠিক আছে? এরপরেতে আমরা অন্যান্য বইগুলো থেকে সলভ করবো, ঠিক আছে? তাহলে ভ্যালুয়েশন অফ গুডউইল দেব কনসার্নটা কমপ্লিট করলাম। 1 থেকে 100 অঙ্ক, সরি 1 থেকে 100টা অঙ্ক নয়, 1 থেকে 100টা এমসিকিউ করেছি এবং এর মধ্যে যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমায় ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে? আশা করি এই পরেতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? অঙ্কগুলো কিন্তু আমি যখন করিয়েছি আমি বাংলা টার্ম থেকে পড়াইনি, আমি ইংলিশ টার্মগুলো থেকে পড়েছি। তার কারণ অঙ্কগুলো ইংলিশ টার্ম থেকে পড়লে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? ওকে, চলো।